পথিক তার পথ ভুলে যখন সামনে এগিয়ে চলে, তার সামনে শুধু পথই থাকে, হোক সেটা একটা রেল স্টেশন, হোক সেটা বাস স্টেশন, হোক সবুজে ঘেরা শ্যামল কোমল বা কাঁটাযুক্ত একটা পথ। সে কখনোই থেমে থাকে না, সে চলমান, চলতে থাকে এবং সে তার পথটাকে নিয়ে কখনো চিন্তা করে না যে পথের শেষ কোথায়। সে সবসময় সামনে দিকে দেখতে থাকে এবং জীবনের পথ খোঁজে। জীবন অনেক ভয়ঙ্কর হলেও সে সেই ভয়ঙ্কর রূপটা মেনে সামনের দিকে এগিয়ে চলে। আমাদের জীবনে বাধা বিঘ্ন যেভাবে অতিক্রম করতে হয়, অনেক সহজভাবেই আমাদের সেটা চিন্তা করা উচিত। কারণ আমরা যখন এই পথে নেমেছি, পথ কখনোই আমাদের ভালোভাবে থাকার জন্য উপযুক্ত থাকে না। এটাকে আস্তে আস্তে জীবনের মতো গুছিয়ে নিতে হয়। পথিকও সেভাবে তার সামনের দিকে এগিয়ে চলে। সে কখনোই পিছন বা অতীত নিয়ে চিন্তা করে না। ভবিষ্যৎ, সামনের ওই দিনগুলি বা কি হবে, এটা আপনি যখন চিন্তা করতে যাবেন তখন আপনি খেয়েই হারিয়ে ফেলবেন। আমরা অনেক সময় দেখি যে সাধারণত মানুষ অনেকভাবে পৃথিবীর বিশ্লেষণ করে বা মতভেদে বিভিন্নভাবে বিশ্লেষণ করে, কিন্তু আসলে বাস্তবিকতা সেরকম হয় না। এখানে কখনো উঁচু, কখনো নিচু, কখনো নিজের মতো, কখনো পরের মতো বাঁচার উপায় শিখতে হয়। যতই আপনি চিন্তা করেন আপনার জীবনটা অনেক সহজ, কিন্তু আসলে আপনি যখন পথ হাঁটতে থাকবেন কখনোই আপনার চিন্তার সাথে সেগুলো মিলবে না। আপনি অনেক কিছুই ভাবতে পারেন। একটা মানুষ কখনোই কালো জিনিসটা চিন্তা করে না বা অন্ধকার জিনিসটা চিন্তা করে না, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আপনি আলোর চেয়ে অন্ধকারের পরিমাণ বেশি দেখবেন। কিন্তু সেক্ষেত্রে পথিক যেমন থেমে থাকে না, আপনাকেও সেভাবে চলতে হবে। এখানে থামার কোনো উপায় নেই। পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবী চলমান, পৃথিবী স্থির নয়। আপনাকেও চলতে হবে সেই পৃথিবীর রং রূপ রস দেখে এবং বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে সামনের দিকে। এটাই আমাদের কাম্য এবং আশা করি আমরা সবাই